আমার বন্ধুবর্গ জিজ্ঞাসা করে, ভাই আমার ছেলের হত্যার বিচার কি পাবো? এটা আমি কোনো উত্তর দিতে পারি না। আমি গোবিন্দদের একজন সন্তান হয়ে আমার পুরানটা চিৎকার দিয়ে উঠে 17 বছর পর উনি একটা মামলা আমরা দায়ের করতে পারি না। ইতিপূর্বে আমরা গোবিন্দবাসী এবং তাদের সন্তান হারা মাতা পিতা আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু তাদের মামলাটা নেয় নাই, বরঞ্চ যাদেরকে হত্যা করা হয়েছে এই গোবিন্দবাসীর। দীর্ঘ 17 বছর পর আজ আমরা গোবিন্দবাসী খোলা মনে স্বাধীনভাবে এই ওয়াজ মাহফিল করতে পারতেছি। এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা 17 বছর গোবিন্দবাসী গৃহবন্দী ছিলাম, আমরা জেলে বন্দী ছিলাম। যদিও গোবিন্দদের একজন সন্তান হিসাবে আমাকে একটু সময় দিতে হবে, বলতে হবে। আমি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমার নেতা, আমার মুরব্বী, সিঙ্গারের নেতা, সিঙ্গারের মুরব্বী, আগামী দিনের সিঙ্গারের কান্দিরে ইঞ্জিনিয়ার মইদুল ইসলাম খান সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। 71 ডিসেম্বর থেকে 75 নভেম্বর পর্যন্ত 4 বছর। শেখ হাসিনার প্রথম ধাপে 5 বছর, দ্বিতীয় ধাপে 17 বছর, প্রায় 26-27 বছরের শোষণে আমাদের গোবিন্দদের অর্থনীতি, রাজনীতি সবকিছু ধ্বংস করে ফেলছে। শেষ যে 17টা বছর গেছে গোবিন্দবাসীর জন্য খুবই বেদনাদায়ক। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা লাঞ্ছিত, আমরা অত্যাচারিত, আমাদের জানমাল সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 13 সালে 4টি প্রাণ, আমার তাজা 4টি প্রাণ দিবালোকে গুলি করে হত্যা করেছে। সিঙ্গারের অন্য গ্রামের মানুষ তো বিএনপি করে, কিন্তু আমাদের উপর কেন এত অত্যাচার? আমরা শুধু ক্ষতির সম্মুখীন হয়েছি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, জান দিয়ে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আপনি আমাদের অভিভাবক, এই জন্য আমি আপনার কাছে কথাগুলি তুলে ধরছি। আমরা আমাদের বিচারটা চাই। আমরা গোবিন্দবাসী এই 4টি হত্যার বিচার চাই। আমার বাড়ি উত্তরপাড়া, সেই কারণবশত সেই নাজিবুদ্দিন মোল্লার ছেলে বন্ধুবল্লার সাথে আমার ভাই দেখা বামটি বাজারে আসতে যখন বন্ধুবল্ল জিজ্ঞাসা করে, ভাই আমার ছেলের হত্যার বিচার কি পাবো? এটা আমি কোনো উত্তর দিতে পারি না। আমি গোবিন্দদের একজন সন্তান হয়ে আমার পুরানটা চিৎকার দিয়ে উঠে 17 বছর পর উনি একটা মামলা আমরা দায়ের করতে পারি না। ইতিপূর্বে আমরা গোবিন্দবাসী এবং তাদের সন্তান হারা মাতা পিতা আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু তাদের মামলাটা নেয় নাই, বরঞ্চ যাদেরকে হত্যা করা হয়েছে এই গোবিন্দবাসীর উপর মিথ্যা মামলা চাপায় এই দীর্ঘ 17 বছর আমাদের গ্রামবাসীকে গ্রাম ছাড়া করে রেখেছে। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছি। আমাদের সেই অর্থনৈতিক পঙ্গুটা আমাদের মাদ্রাসার উপর প্রভাব পড়েছে। আমাদের তো কোনো অপরাধ ছিল না, আমাদের একটাই অপরাধ, গোবিন্দবাসীর একটাই অপরাধ, আমরা শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সৃষ্টি বিএনপি করি। আমরা একটাই অপরাধ, আমরা শামসুল ইসলাম খান নয়ামিয়ার বিএনপি করি। আমাদের একটাই অপরাধ, আমরা নয়ামিয়ার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মইদুল ইসলাম খানের নেতৃত্ব মাইনে আমরা বিএনপি করি। এই তো আমাদের অপরাধ। অতএব গোবিন্দবাসী হিসাবে আপনার কাছে আমাদের আপনিই তো আমাদের একমাত্র অভিভাবক। আপনার কাছে আমাদের সেই চাওয়া পাওনা, আপনার কাছে সেই সবকিছু দুঃখ বেদনা আমরা আপনার কাছেই বলবো। আপনার পিতা সিঙ্গারের সিঙ্গার হরিরামপুরের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন। আমাদের এই মাদ্রাসাটা গোবিন্দর গ্রামবাসী তথা সিঙ্গার উপজেলার সমগ্র সাধারণ মানুষের দামের উপর নির্ভর করে চলতেছে এই 72 বছর। বিশেষ করে